নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালোই আছো। আজ সোমবার আর এখন বাজে সকাল 8টা। তোমাদের সাথে নিয়ে এখন থেকে শুরু করলাম আরও একটি নতুন ব্লগ। আজ হোলি, তাই ব্লগের শুরুতেই তোমাদের জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেলাম, এবার পুজো দেব। আজ সকালের জলখাবার বানানো থেকে আমি ছুটি পেয়েছি। এই যে আজকে জলখাবারটা তোমাদের দাদাভাই বানাচ্ছে। সকালবেলা গিয়ে যে পাউরুটি কিনে নিয়ে এসেছে, আর পাউরুটির সাথে খাওয়ার জন্য ঘুগনি বানিয়ে নিচ্ছে। তো বানাচ্ছে বানাক, ওইদিকে আমি আমার পুজোটা সেরে নেব। আর আমার সোনারা রং খেলবে বলে আর তস হয় না, অনেক করে আটকে আটকে রেখেছি যে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে রং খেলবি, কারণ হাতে কালার টালার লেগে যাবে, আবার সেই খেতে আর করতে ঝামেলা, তখন আবার আমাকেই খাইয়ে দিতে হবে। আর এই তো এবার আমি পুজোটা দিয়ে দেব। তো ঘুগনিও ওদিকে হয়ে এসেছে, এই জন্যই আমি দাঁড়িয়েছিলাম যে ওদেরকে খেতে দিয়ে তারপরে পুজোটা দেব। তো তোমাদের দাদাভাই বললো যে আমি ওদেরকে খেতে দিয়ে দেব, তুমি ততক্ষণ পুজোটা দিয়ে নাও। আর এই তো কয় রকমের কালার নিয়ে একটা থালায় ঢেলে নিচ্ছি। আর আজ যেহেতু রং খেলা, তো ঠাকুরের চরণে একটু রং দিয়ে তারপরে ভাবছি রং খেলাটা আজকে শুরু করব। তো আর এই তো একটা একটা করে সব কালার সাজিয়ে নিলাম। আর এই তো আবিরগুলো সাজিয়ে নিয়ে পুজো দিতে বসে গেছি। প্রথমেই ধূপ দীপ জ্বালিয়ে নিলাম, আর তারপরে এই যে ঠাকুরের চরণে ফুল দিয়ে দিলাম। ফুল দেওয়ার পর একটু করে যে আবিরও লাগিয়ে দিচ্ছি। তো সব কিছু হয়ে যেতে এই যে ধূপ আর দীপ দিয়ে একটু করে আরতি করে নিচ্ছি। আর এই তো ঘরে পুজো দিয়ে চলে এলাম তুলসী তলায়, একটু আবির দিয়ে দিচ্ছি। আজ আমার গ্রামটাকে খুব মিস করছি। তো ওখানে থাকলে কত সুন্দর হোলি খেলা। আর আজকের দিনে না আমার বাপের বাড়িতে ওই যে হরিনাম হয়, ধুলুট বেরোয়, তারপরে খুব সুন্দর রং খেলা হয়। তো এখন আর ওই সবগুলো আর পাই না। এই সময় সোনাদের পরীক্ষা থাকে, তাই কোনো বছর আর যেতে পারি না। আর এই তো তোমাদের দাদাভাই সবাইকে খেতেও দিয়ে দিয়েছে। আর আমি যেই না পুজোতে ঢুকেছি পুজো করতে, আমার ছেলে আর কারো কথা শোনে গিয়ে একবার রং খেলা হয়ে গেল, ভিজে চলে এলো। তো পাপা ভালো করে মাথাটা মুছিয়ে দিচ্ছে। তাই এই সকাল থেকে শুরু হলো রং আবির, যত না খেলবে তত জল নিয়ে খেলবে। সোনাদের খাওয়া হয়ে যেতে যে আমিও নিয়ে বসে পড়েছি। আর ওদিকে তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে। কাকা আর দাদা এসেছিল, তো ওদের সাথে সবাই মিলে ঘুগনি আর মুড়ি খেলে ওরা। আর এই তো দেখো সোনাদের অবস্থা, এই যে টাকিটা থেকে জল বার করছে আর ছাদে ফেলছে। আর ওই জল নিয়ে কি অবস্থা, বারণ করলে তো কিছুতেই শুনবে না, বলবে বছরে একবার হোলি। তো সেখানে আর আমার কি বলার আছে, বছরে একবার হোলি। আর এই তো এবার আমি একটু রং খেলে নেব। আমি আজকে রং মাখিও নি এখনো পর্যন্ত, আর কাউকে লাগাইও নি। এই যে শুরুটা করলাম তোমাদের দাদা ভাইকে দিয়েই। আর কাকে আর রং মাখাবো, এই যে কাকাও ছিল ঘরে, কাকার পায়ে একটু আবির দিয়ে নমস্কার করে নিলাম। তো কাকা ভাইপোতে একটু খেলে নিচ্ছে ওরা, তাই আমি সাইড দিয়ে দাঁড়িয়ে দেখছি। কাকা তো আর বৌমাকে রং মাখাবে না, তাই আর ভয়ের কিছু নেই, এখানেই দাঁড়িয়ে আছি। আর এই তো দেখো এদের তিনজনকার মজা দেখো। ওই যে আমার জায়ের মেয়ে, আর ওটা আমার ননদ হয়, ছোট্ট ননদ। আর আমার সোনা কিভাবে জল ঘাঁটছে, একটু বকছি ওদেরকে দাঁড়িয়ে,
তো ওদেরকে এবার আমি স্নান করিয়ে দেব, ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে ঘরে। আজকের দিনে এই যে আমরা 4 জন মিলেই ঘরে আছি, কেউ নেই, কারণ আজ এখানে ফুটবল খেলার প্রতিযোগিতা হচ্ছে। তো তাই ঘরে ভাইরা, আমার সোনারা আর তোমাদের দাদা ভাই, কাকা, দাদা কেউ নেই, সবাই চলে গেল ফুটবল খেলতে। আর তাই আমরা 4 জন মিলেই ঘরে আছি। আর আমি ওদেরকে ভুলিয়ে ভালিয়ে একটু স্নান করিয়ে দিলাম 3 জনকে, দিয়ে এই যে ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। রান্না বান্না মিটে গেছে, তাই এই যে কিচেনটা কি অবস্থা হয়ে আছে। সকালবেলায় তোমাদের দাদাভাই ঘুগনি বানিয়েছিল, আর ও কিচেনে কিছু বানানো মানে কিচেনের পুরো সর্বনাশ। তো তাই ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি। আবার রং হাতে এটা ওটা হাত দিয়েছে, পুরো কালার হয়ে গেছে। তো দিয়ে সকালের সমস্ত বাসন ছিল জমানো, সকালের জলখাবারের, রান্না বান্নার সমস্ত কিছু মেজে নিলাম। একটা বেজে গেছে, 1:30 বাজতে চলছে। এবার সোনাদেরকে খেতে দেব, কিন্তু এই যে ঘরের অবস্থা দেখো, সকাল থেকে এই যে ঘর আমার পুরো কি করেছে। তো এগুলো না গুছিয়ে বাগিয়ে কোথায় খেতে দেব, তোমাদেরকে পুরো বাইরে পর্যন্ত আমি দেখালাম। তো চলো এগুলো আমি ঝটাপট করে পরিষ্কার করে নিই। প্রথমেই যেটা করলাম, ভালো করে ঘরটাকে ঝাঁট দিয়ে দিলাম। সকালেই কিন্তু আমি ঝাঁট দিয়ে ঘর দোয়ার মুছেছি, কারণ সকালে স্নান করেছি, স্নান করে পুজো দিলাম। আর আমি পুজো কখনোই বাসি ঘরে দিই না, সকালেই একবার মুছে ঝাঁটটা দিয়ে মোছা হয়েছে। তো তারপরে হয়েছে মনে হচ্ছে কত জনম মানে আমি ঘর দোয়ার পরিষ্কার করিনি। যত রাজ্যের কাগজ এটা ওটা সব বেরিয়েছে, এগুলো সব কালার নিয়ে আসছে এও, আর এই যে ঘরের মধ্যে ফেলে রেখেছিল। তো ভালো করে ঝাঁট দিয়ে সব গুছিয়ে নিলাম। তো তারপর এই যে ঘরটা মুছে নেব, কিন্তু মুছলে তো এগুলো আর যাবে না। তো তাই প্রথমে এই যে জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। এগুলো সহজে ওঠার না, কিন্তু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম তো দেখছি সহজেই উঠে যাচ্ছে। তো তাও দেখে মনে হচ্ছে একবার মুছে পরিষ্কার হচ্ছে না, মানে আর একবার করে এই জল পাল্টে মুছতে হবে। এইসব জিনিস ফাঁকাই ভালো, ফাঁকায় বাইরে রং খেলা ভালো। এই ঘরের মধ্যে রং খেললে এরমই অবস্থা হয়। বাচ্চারা তো কেউ শোনার নয়, ওই যে ছাদে খেলছে আর ওই নোংরা পায়েই ঘরে আসছে, আবার ঘর থেকে জল নিয়ে যাচ্ছে। তো এই কারণে ঘর দুয়ারগুলোতেও এই অবস্থা হয়ে গেছে। আর এগুলোতে দেখো কালার রাখছে সবাই, কালার রেখে রেখে এগুলোতে কালার ভর্তি করে দিয়েছে। তো এগুলো একটু ভালো করে মুছে নিলাম সব সরিয়ে সরিয়ে। আর এই তো ঘরটা ভালো করে মুছে নিয়ে বাইরে এলাম মুছতে। বাইরে কিন্তু কালারটাই যে একবারে গেল না, মানে পরিষ্কার হয়েছে, হালকা কালারের ছাপটা থেকেই গেল। তো আগে কেমন দেখালাম দেখো কতটা নোংরা, আর এখন দেখো কিভাবে পরিষ্কার করে নিলাম আমি সব কিছু। এই যে দেখে মনেই হবে না যে এইগুলো এত নোংরা ছিল কিছুক্ষণ আগে, তাই না? আর এই তো ঘরদোরগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে এই যে মেয়েগুলোকে খেতে দিয়ে দিলাম। ওদের খিদেও পেয়ে গেছে, আর ওরা এত মানে রং মেখেছিল, তো ওদেরকে স্নান করানোর পরও দেখো ওদের মুখ থেকে কিন্তু রং যায়নি। আর একদম নরম স্কিন, তো বেশি ঘষালে আবার দাগ হয়ে যাবে, তাই আমি বেশি ঘষাইও নি। ওই উপর উপর যা হয়েছে মুখটাতে উঠেছে ওগুলো একবারে যাবে না, কালকে ঠিক উঠে যাবে স্নান করার পর। আর এই তো তোমাদেরকে তো আজকে মানে দেখানোও হয়নি আর বলাও হয়নি যে কি রান্না বান্না করলাম আমি আজকে। এই যে ভাত করেছি আর চিকেনের ঝোল করেছি আলু দিয়ে, আর কিচ্ছু করিনি, ওই এক তরকারি ভাত করেছি, কারণ সকালবেলায় আবার ঘুগনি হয়েছে, তো এই কারণে দেরি হয়ে গেছে। ঘুগনিটা যদিও আমি করিনি, কিন্তু কাটাকুটে তো আমাকেই করে দিতে হয়েছে, তাই না?
আর এই যে আমার ছোট্ট ভাসুরজিটা দেখো, খাওয়া বাদ দিয়ে বকেই যাচ্ছে। তো আজকে আমি আমার সোনাকে ছেড়ে দিয়ে ওকেই খাওয়াচ্ছি, কারণ ওদের মধ্যে ওই ছোট। আর সোনারা খেয়ে দিয়ে উঠলো আর কাকারা সবাই চলে এলো। ওরা সব খেলতে গিয়েছিল, তো ওখানে খেলা শেষ হতে সব ঘরে এলো। আর আমার মেয়েটার দেখো স্নান হয়ে গেছে, তাও ছাড়লো না। এত বারণ করলাম, ওকে আবার রং লাগিয়ে দিল, হয়েছে, কারণ ওর দাদু হয়। তো বন্ধুরা, ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। তো আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো।